কথাগুলি বলছি রাত দিনই এগুলি হচ্ছে। রাত দিনে আল্লাহ কি তৈরি করেছেন এগুলি নিয়ে তোমরা ভাবো। আমাদের চোখের সামনে এগুলি রাতে হয় অথবা দিনে হয়। সম্মানিত হাজিরিন, আসেন এরপর আমরা মানুষ হয়ে যখন আর একটু বড় হই তখন আল্লাহ পাক আমাদেরকে সুপুরুষ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, মানব বংশ টিকিয়ে রাখার জন্য এক অংশকে আল্লাহ নারী করেছেন, এক অংশকে পুরুষ করেছেন। আল্লাহ এক অংশকে নারী করেছেন আর এক অংশকে পুরুষ করেছেন। এই নারী পুরুষ করা এটা মানুষের আয়ত্তে না, এটা আল্লাহর আয়ত্তে। নারী পুরুষ মানুষ করে না, আল্লাহ করে। আল্লাহ বলেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই আবার মেয়েও দেই, কাউকে ছেলেও দেই না মেয়েও। এটা আমার ইচ্ছা। এটা কার ইচ্ছা? যার ছেলে আছে সে বলবে আলহামদুলিল্লাহ, যার ছেলে নাই মেয়ে আছে সেও বলবে আলহামদুলিল্লাহ, যার ছেলে আছে মেয়েও আছে সেও বলবে আলহামদুলিল্লাহ, যার কিছু নাই সেও বড় জোরে বলবে আলহামদুলিল্লাহ। এইভাবে যদি প্রত্যেকে বলতে পারে সবাই আল্লাহর পরীক্ষায় পাস। আপনি আমি ছেলে মেয়ে দুনিয়ায় রেখে যাব, যারা মনে করে যে আমার কিচ্ছু নাই, তাহলে তো আমি হেরে গেলাম। আপনি হেরে যান নাই, আপনি এখানে হারেন নাই, আপনি হারছেন। ছেলে মেয়ে না খায় থাকার পরে আলহামদুলিল্লাহ যখন বলতে পারেন নাই তখন হারছেন। আলহামদুলিল্লাহ বলতে পারলে আপনি হারেন নাই, আপনি জিতেই আছেন। কারণ আল্লাহর গোলাম আল্লাহ যখন যে অবস্থায় রাখে, আল্লাহ তারে কম দেয় না বেশি দেয়, সুখে রাখে না দুঃখে রাখে, এটা পুরাটাই আল্লাহর ফয়সালা। এই ফয়সালার উপর সন্তুষ্ট থাকাই হলো গোলামি। এই ফয়সালার উপর সন্তুষ্ট থাকা মানে ঈমান, এই ফয়সালার উপর সন্তুষ্ট থাকা মানে জান্নাত, এই ফয়সালার উপর সন্তুষ্ট থাকা মানে আল্লাহর বন্ধুত্ব, এই ফয়সালার উপর সন্তুষ্ট থাকার মানে হলো দুনিয়ার সব কিছু আল্লাহর কাছে কবুল হয়েছে। বিদায় আল্লাহ পাকের ফয়সালার উপর সর্ব অবস্থায় আমরা সন্তুষ্ট থাকব, এটাই হলো গোলামের পরিচয়। গোলামের পরিচয়। গোলামের আবার অভিযোগ থাকতে নাই। গোলামের আবার কিসের অভিযোগ? গোলাম তো গোলামি, মালিক যা করে তার উপর সন্তুষ্ট থাকাই গোলামের চাকরি, এইটাই গোলামের নকরি, এইটাই গোলামের সার্ভিস। এই সার্ভিসের জন্যই গোলামরে আল্লাহ দুনিয়ায় তৈরি করছে, আর এর নামই হলো ইবাদত। এর নামই হলো ইবাদত। এই সার্ভিস, এই গোলামি, এর নামই হলো ইবাদত। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের